বর্তমান সময়ে এই ধরনের ভিডিওগুলো ব্যাপক ভাইরাল হয়েছে। এই ধরনের ভিডিওগুলো খুব সহজে আমরা কিভাবে তৈরি করতে পারি, কোন কারিশমা ব্যবহার করে এই ধরনের ভিডিও এডিট করা যায় সে সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। এই ধরনের ভিডিওগুলো যদি এডিট করতে চান তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্টস থেকে খুব সহজেই করতে পারেন। আপনি যদি অ্যাডোবি আফটার ইফেক্ট নাও জেনে থাকেন তাহলে শুধুমাত্র অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এই ধরনের ভিডিওগুলো এডিট করা যায়। অনেকেই বলে থাকেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে মোটেই সম্ভব না অ্যাডোবি আফটার ইফেক্ট ব্যবহার করতে হয়, বাট আমি আপনাদেরকে বলবো আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে বসে হয়ে থাকেন তাহলে খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারেন। সেক্ষেত্রে টাইম কনজিউমিংয়ের একটু ব্যাপার আছে, বাট আপনি যদি ম্যানেজ করে নিতে পারেন তাহলে কোনো সমস্যা না। তো চলুন শুরু করা যাক। আমি এখান থেকে বাকোয়েটার একটা ভিডিও টিউটোরিয়াল নিয়েছি। এটার ভিডিও এডিটিংটা কীভাবে এডিট করা হয়েছে সেটা সম্পর্কে আমরা একটু দেখতে চাচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল আমি এখান থেকে যে ভিডিও ক্লিপটা আছে সেটা এখান থেকে টাইম লাইনে নিয়ে আসি, দেন এটা জুম ইন করে নিই, দেন এটাকে অল্ট প্রেস করে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করতে আমাদের প্রয়োজন হবে, এজন্য এটা অল্ট প্রেস করে চেপে ধরে ডুপ্লিকেট করে নিয়েছি। এখান থেকে যদি একটু প্লে করে দেখি, প্রথমে এই ইফেক্টগুলো আমরা অ্যাড করব কিভাবে। একটা ইন্সপায়ারিং স্টোরি শেয়ার করি এবং সেটা তার যে সাবজেক্ট আছে তার পিছনে কীভাবে গেছে। ওকে, মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকেই ম্যাক্সিমাম ভিডিও এডিটিং করা যায়। আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে বস হয়ে থাকেন তাহলে আদার্স কোনো ভিডিও এডিটিং আপনার দরকার হবে না এই সব ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। বাট টাইম কনজিউমিং এবং পারফেক্টলি করতে গেলে আপনার অ্যাডোবি আফটার ইফেক্টের সফটওয়্যারের মাঝে মাঝে প্রয়োজন হবে। তাছাড়া যদি আপনি একটু সময় নিয়ে কাজ করেন তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে আপনি মোস্ট অফ দ্য কাজ করে ফেলতে পারবেন। ওকে, তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই প্রজেক্টটা ব্রেকডাউন করতেছি। ওকে, তো ফার্স্ট অফ অল এখান থেকে একটা টেক্সট আসছে, আমরা একটা টেক্সট সিলেক্ট করে দেবো। আমি অভ্র ইউজ করতেছি, ইউনিকোড ব্যবহার করব। এটা যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে বাংলা সিলেক্ট করে এখান থেকে টেক্সট লিখে দেই একটা। আমরা ফন্ট ব্যবহার করতেছি লিপি ঘরের হচ্ছে বাংলা ইউনিকোড, যেহেতু এখানে ইউনিকোড সিলেক্ট করা আছে, এগুলো খেয়াল করবেন তাহলে যুক্ত বর্ণের সমস্যা হবে না। আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে যে কোনো একটা আপনাদের অ্যাকুরেট এক টেক্সট যদি ব্যবহার করতে চান তাহলে সেটা ব্যবহার করে দেবেন। এখান থেকে এটা ইটালিক করে দেয় একটু বাঁকা, অথবা চাইলে এখান থেকেও ধরে একটু বাঁকা করে দিতে পারি, তাহলে সেটা পারফেক্ট একটু বাঁকা হবে না আর কি। ওকে ডান। দেন এটাকে কালারটাকে চেঞ্জ করতে পারি। কালার পিকার থেকে কালার নিয়ে নিই, পিক করে এই কালারটা নিয়ে, এবং এখান থেকে শ্যাডো, ব্যাকগ্রাউন্ড লাগবে না, স্ট্রোক দিয়ে দিতে পারি একটু হালকা করে, এবং শ্যাডো এই দুইটা দিয়ে দিতে পারি 5, তাহলেই মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। এবং শ্যাডোটাকে একটু বাড়াতে পারি, স্ট্রোক শ্যাডো দুটোকে একটু বাড়াই দিই প্লাস দিয়ে, এবং চাইলে এখানে গ্রাডিয়েন্ট কালার ইউজ করতে পারি। আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা করবো। ওকে, দেন হচ্ছে টেক্সট পারফেক্ট। ওকে ডান। তাহলে এই পজিশনে সে স্থির রয়েছে টেক্সট, এটাকে একটু বাড়াই দিই, জুম করি। এই পজিশনে সে স্থির অবস্থানে আছে, টেক্সটটা উঠে, তাই না? এই পজিশনে স্থির আছে। আমরা একটু সাউন্ডটাকে মিউট করে দিই। ওকে, এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করবো, জুম ইন করি, এখান থেকে টেক্সটটাকে এক্সপ্যান্ড করি। দেন হচ্ছে আমরা মোশন থেকে যাব না, যাব হচ্ছে ট্রান্সফর্ম থেকে। এই যে ট্রান্সফর্মের স্কেল দুটো, এটাকে করি একইভাবে। এখান থেকে অপাসিটিটাকে 100 করে দিই, অপাসিটি যেহেতু কমবে। দেন একটু সামনের দিকে যাই এবং দেখুন আস্তে আস্তে করে এটা নিচের দিকে নামতেছে, এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে এই পজিশনে। তাহলে এটাকে নিচের দিকে নিয়ে আসি, কতটুকু নামছে এই পজিশনে। ওকে, এবং এখান থেকে এটার ভ্যালুটা 0 হয়ে গেছে, অপাসিটি 0। ওকে ডান। আর একটু নিচে নামাই। তাহলে আমরা যদি এখন একটু প্রিভিউ দেখি, এই যে টেক্সটটা এখানে উপরে উঠতেছে। ওকে, এটাকে একটু স্মুথ দেখার জন্য আমরা কার্ভটাকে করে দিতে পারি। এই স্কেলটা এখানে প্রয়োজন হবে না, আমরা ডিলিট করে দিই। তো এই কার্ভটাকে দিই, দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, দেন টেম্পোরারি ইন্টারপোলেশন, ইজি ইন, এবং শুরুর দিকের যেটাকে দিই ইজি আউট। ওকে ডান। দেন চাইলে এখান থেকে কার্ভটাকে বের করে একটু স্মুথ শুরুর দিকে এটা দেখতে পারি। আই থিঙ্ক পারফেক্ট হবে। এবার একটু প্রিভিউ দেখেন। ওকে, দেখুন অলমোস্ট কাছাকাছি একইভাবে এখানে উঠছে। ওকে, এ করলে এখান থেকে কার্ভটা একটু বাড়াই দিই দিকে। এবার দেখি। ওকে ডান, পারফেক্ট। দেন এখান থেকে এই পজিশনে ফ্লাশ আউট হয়ে একটা ট্রানজিশন ব্যবহার হয়ে টেক্সট চলে আসছে, পিছনে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ শুরু থেকে দুই দিকে স্প্রেড হচ্ছে। ওকে, তো প্রথমে রেক্ট্যাঙ্গেল শেপটাকে ড্র করে নিই। দেন এখান থেকে সিলেক্ট থাকলে এটা ওইটার ভিতরে হচ্ছে ড্র হয়ে যাবে। আমরা এখান থেকে পাশ সাইডে ক্লিক করে ডিসিলেক্ট করে নেব। দেন হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করে নিই। আমরা সামনের দিকে যাই যে এটা আরও বাড়বে কিনা, তাহলে পূর্ণাঙ্গটা নিয়ে নিই। ওকে,
দেন ডান। এখন দেখেন আরেকটা লেয়ার এখানে তৈরি হয়ে গেছে অলরেডি। দেন কালারটাকে এখান থেকে চেঞ্জ করে দিই, অথবা চাইলে এখান থেকে পেন টুলের মাধ্যমে আমি রিকোয়ার কালার দিয়ে দিতে পারি। ওকে ডান। এটা ওটা স্ট্রোক কালার দিই, শ্যাডো চাইলে এখান থেকে বাড়ানো কমানো যায়, কী পরিমাণ শ্যাডো দেখতে চাই, কোন দিকে দেখতে চাই। ওকে, এবং এখান থেকে এটা করে এবং শ্যাডো কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে হোয়াইট করে দিই। ওকে, পারফেক্টলি ডান। শ্যাডোর সাইজ এটাকে কমাই দিই, 20 আছে, 10 করে দিই। গুড। দেন এটা হচ্ছে সাবজেক্টের পিছনে যাবে, এখান থেকে দুইটা কপি করেছিলাম আমরা। আচ্ছা, এটাকে একটু রোটেট করি, পরে আমরা সাবজেক্ট নিয়ে দেখব আর কি। দেন এটা হচ্ছে অ্যানিমেশন অ্যাড করব, শেপ লেয়ার, এটা এক্সপ্যান্ড। দেখবেন এখানে অ্যাঙ্কর পয়েন্টটা মিডল পয়েন্টে যদি না থাকে তাহলে কিন্তু পারফেক্টলি অ্যানিমেশন হবে না। তো এটা মিডল পয়েন্টটা না থাকলে মিডল পয়েন্টে নিয়ে নেবেন, এখান থেকে ট্রান্সফর্ম টিকমার্ক উঠাই দেয়। দেন হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এখান থেকে হরিজন্টাল একটা কি ফ্রেম অ্যাড করে দিই এবং এটা থাকবে এই পজিশনে। আমরা এটাকে বাড়াই নিই পিছনের দিকে এবং কয়েকটা ফ্রেম পিছনে গিয়ে দেখব যে কখন থেকে শুরু হয়েছে। আমরা এটাকে একটু ডিজেবল করে দিই এই লেয়ারটাকে। ওকে, দেখি কখন শুরু হয়েছে তার শেপিং ড্র, এইখান থেকে শুরু। ওকে, তাহলে একটা ব্যাকে যাই এবং এটাকে ইনেবল করে দিই। তাহলে এটা হচ্ছে এখান থেকে 0 করে দিই। তো আমরা যদি দেখি এটার সাথে সাথেই আমাদের এটা বেড়ে যাচ্ছে। তো পিছনেরটা হচ্ছে একটু দ্রুত বেড়ে যাচ্ছে, এর জন্য হচ্ছে আবারও আমরা কার্ভ ইউজ করব। এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইজি ইন এবং এটাকে সিলেক্ট করে ইজি আউট, এক্সপ্যান্ড করে কার্ভটাকে বের করব। দেন হচ্ছে এবার দেখেন অলরেডি ডান এই পর্যন্ত। এবার আমরা একটা প্রিভিউ দেখি। ওকে, অলমোস্ট কাছাকাছি, আরেকটু ইয়ে করলে পারফেক্টলি হয়ে যাবে। মানে সেম অ্যানিমেশনে যদি দেখতে চাই তাহলে এটা আমাদের উপরে নির্ভর করবে আমরা কিভাবে দেখতে চাচ্ছি। ওকে ডান। দেন হচ্ছে একটা টেক্সট উপর থেকে চলে আসছে, আমরা একটা টেক্সট লিখে দেবো, এটাকেও ডিসিলেক্ট করে দিই সাইডে ক্লিক করে। দেন হচ্ছে নতুন করে একটা টেক্সট নিব। দেন এখান থেকে বাংলা লেখা আছে, এটাকে ইংলিশ করে দিই। ওকে, ইন ইংলিশ। দেন হচ্ছে টেক্সট নিচে বসাই, পরে উপরে বসাই দেবো। দেখুন নিচ থেকে আরেকটা লেয়ার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এই যে লিখে দেই ইন্সপায়ারিং, INSPI। আপনাদের রিকোয়ারমেন্ট ফন্ট অনুযায়ী যে ফন্ট দিতে চান সেই ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমরা একটু দেখি, আমরা আপাতত এই ফন্টটাকেই রাখি, যদি অন্য কোনো ফন্ট দিতে চান তাহলে এখান থেকে ফন্ট সিলেক্ট করে দেন ইউজ করা যাবে। ওকে, দেন কালারটাকে হোয়াইট করে দিই। ওকে দেন, এটার কালারটা তো ছিল, স্ট্রোক কালার দিয়েছি। ওকে, তাহলে ইন্সপায়ারিং এটা অ্যাড হয়ে গেছে। এটার ক্ষেত্রে আমরা অ্যানিমেশন অ্যাড করব। এই পজিশনে এসেছে স্টেবল হয়েছে। ওকে, বাড়াই দিই একটু, এই পজিশনে এসে তো। ওকে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিই, টেক্সট অ্যানিমেশন। আবারও ট্রান্সফর্মে যাব, আমরা ট্রান্সফর্ম থেকে ম্যাক্সিমাম করব। ওকে, স্কেল দরকার হয় না। ওকে, পজিশন এবং অপাসিটি এই দুইটাকে 100। কয়েকটা ফ্রেম সামনে গিয়ে এই পজিশনে আর একটু সামনে বাড়াই। ওকে, এই পজিশনে অপাসিটি 0 হয়ে গেছে এবং উপরে উঠে গেছে, আমরা উপরে নিয়ে যাই এবং অপাসিটি 0 করে দেই। সেই সাথে একটা ইফেক্টও ব্যবহার করা হয়েছে এখানে, তাই না? এইবার দেখি। ওকে, নিচে চলে আসছে। তো এটাকে স্মুথ দেখানোর জন্য এইটা প্রথমে দ্রুত হয়ে আসছে, এখানে দ্রুত এখানে চলে আসছে। এখানে একটা ইফেক্ট ব্যবহার করা হয়েছে, জুম ইফেক্ট এবং হচ্ছে গাউসিয়ান ব্লার ইফেক্ট। প্রিমিয়ার প্রো এবং বিভিন্ন সফটওয়্যারের উপর নির্ভর করতে এটা ইফেক্টটা যদি আমরা ট্রানজিশনে দেখতে চাই তাহলে ইজিলি দেখতে পাবো যে কোন ট্রানজিশনে কোন ইফেক্টটা ব্যবহার করছে। একটু ভিডিও ট্রানজিশন, দেন হচ্ছে এখান থেকে স্কেলও ব্যবহার হয়েছে। আমরা যদি এখান থেকে কি ফ্রেমে যাই, নেক্সট কি ফ্রেম, এখানে একটা স্কেলের কি ফ্রেম ব্যবহার করে দিই এবং ব্যাকে যাই, ব্যাকে। দেন হচ্ছে এখান থেকে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিই। শুরুর দিকে যদি যাই, এই পজিশনে ব্যবহার করা হয়েছে গাউসিয়ান ব্লার। আমরা চাইলে গাউসিয়ান ব্লার ইউজ করতে পারি এবং শুরুর পজিশন অনেক বড় ছিল, এটার স্কেলটাকে বাড়াই দিতে ইউজ করে গাউসিয়ান ব্লার, GAU, অ্যাপ্লাই টু দ্যাট টেক্সট ইন্সপায়ারিং। দেন হচ্ছে গাউসিয়ান ব্লার সিলেক্ট করে দিই, এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করে ব্লাইন্ডনেস বাড়াই দেবো। ব্লাইন্ডনেস বাড়াই দিই একটা কি ফ্রেম অ্যাড করে।
এটা হচ্ছে শুরু পজিশন আই থিঙ্ক। কয়েকটা ফ্রেম সামনে গিয়ে এখান থেকে এটার ব্লারিনেস বাড়াই দেয়। এই যে এইবার দেখেন পারফেক্টলি কিন্তু হইতেছে। বেশি এটাকে স্কেল বেশি ইয়ে হয়ে গেছে, আমরা স্কেলটাকে একটু কমাবো। টেক্সটে যাই এবং এখান থেকে স্কেল ওকে ডান। আপাতত এটাকে রাখি, এইবার দেখি ওকে অলমোস্ট পারফেক্ট হয়েছে। এটা ইন্সপায়ারিং টেক্সটের ক্ষেত্রেও শ্যাডো তারপরে আদার্স ইয়েগুলো আমি ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি আমাদের ইয়েটা দেখি, এরপর হচ্ছে স্টোরি ইন্সপায়ারিং স্টোরি একই ভেতরে আমাদের একটা টেক্সট দিয়ে দিই স্টোরি, সবগুলো ডিসিলেক্ট করে দেন হচ্ছে লিখে দিই স্টোরি STORY। যেখানে একটা ফন্ট সিলেক্ট করে দিবেন, ওকে দেন এটা উপরে বসাই, এইখান থেকে এটা আছে। ওকে কালারটাকে চেঞ্জ করি, কালারটাকে বাদ দিই, এখান থেকে এই কালারটাকে দিয়ে দিই। এটাকে শ্যাডো, এটাকে উপরে নিয়ে যেতে পারি। শ্যাডোটা কোন দিকে থাকবে, এই যে এইদিকে, এবং ওখান থেকে শ্যাডো কালার আর একটু হোয়াইট করি, এবং এখান থেকে স্টোরি এটাও কিন্তু অ্যানিমেট হয়েছে, তাই না? আমরা দেখি কোন জায়গায় এসে স্টেবল হয়েছে, সেটা একটু সিলেক্ট করে বের করি। নিচ থেকে অ্যানিমেট হয়ে এখানে আসছে, এই যে এখান থেকে এই পজিশনে স্টেবল হয়েছে। তো এটাকে এক্সপ্যান্ড করি, দেন হচ্ছে আবারও ট্রান্সফর্ম ইফেক্টে এখানে যাই, পজিশন এবং স্কেল দুইটাকে করি অপাসিটি এখানে 100। যেন কয়েকটা ফ্রেম সামনে যাই, যে কোন পজিশন থেকে সে ভেনিশ হয়েছে, শুরু হয়েছে যাত্রা এই পজিশনে। দেন এটাকে নিচে নামাই, গুড। দেন হচ্ছে অপাসিটি 0 করে দেবো, অপাসিটি 0। ওকে ডান। এইবার দেখে দেখুন এখান থেকে এই টেক্সটটা কিন্তু নিচের দিকে যখন গেছে তখন হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে। এটা কীভাবে করতে, সেটার জন্য আমার টিউটোরিয়াল আছে, এখান থেকে দেখে দেন হচ্ছে ইজিলি করতে পারবেন। ওকে, এটাও আমরা কার্ভটাকে স্মুথ দেখার জন্য রাইট ক্লিক করে সিলেক্ট করে দেন হচ্ছে ইজি ইন, এবং শুরু থেকে এটা ইজি আউট করে দিই। রাইট ক্লিক টেম্পোরারি ইন্টারপোজিশন, দেন হচ্ছে ইজি আউট। ওকে, এখন এইটাকে পজিশন কার্ভ অ্যাড করি, দেন হচ্ছে কি ফ্রেম বের করে। ওকে, এবার দেখেন অলমোস্ট সিমিলার ইয়াতে উঠে গেছে। ওকে ডান। তো এইভাবে চাইলে খুব ইজিলি আমরা ব্যবহার করতে পারি। এবার আসি সাবজেক্ট হচ্ছে এগুলো সব পিছনে যাবে, এটা কীভাবে করতে হয়। আমরা যে কপি করেছিলাম টেক্সট, সেই টেক্সটটাকে উপরে নিয়েছি, সব কিছুর উপরে, তাই তো। এবার দেখেন এটা হচ্ছে এডিটিংয়ের, এটা যদি ব্ল্যাঙ্ক থাকতো, ব্ল্যাঙ্ক ভিডিও নিয়ে আমরা কাজ করব, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাই ডিফল্ট তাদের যে এডিটিং, এবং আমারটা হচ্ছে এখন এটা নিচে পড়ে গেছে। এখন দুইটা ওয়েতে মাস্কিং করা যায়। আমরা এখান থেকে অল্ট প্রেস করে যেটা করছিলাম, এটাকে সিলেক্ট রেখে দেন হচ্ছে অপাসিটি থেকে পেন টুল ব্যবহার করে করতে পারি, অথবা এখান থেকে এটাকে ধরে ব্যবহার করতে পারি। এই যে দেন একটা জুম ইন করি, ফিট হচ্ছে জুম ইন করি 100%। দেন এখান থেকে যাই, কি ফ্রেম অ্যাড করে দিই এখান থেকে পজিশনে, এই পজিশনে। আমি এর আগে বলছিলাম যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে পারফেক্টলি করা যাবে, বাট একটু টাইম কনজিউমিং, একটু ইফোর্ট দিতে হবে আর কি, সময় লাগবে। বাট অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে এই কাজটাই মাত্র কয়েকটা ক্লিকে করে দিত, যদিও সেখানেও সময় লাগতো, তারপর একটু বেশি পারফেক্টলি কাজ হইতো আর কি। তো আমাদের আর এখানে কাজ নাই, নিচের পার্টগুলো থাকুক সমস্যা না, এটা ম্যাচআপ হোক সমস্যা নেই, কারণ নিচের অংশ আসবে না। ওকে, পারফেক্টলি ডান। সামনে একটু মাস্ক ফেদার ইউজ করবো 10 থেকে 20। দেন হচ্ছে এটাকে মাস্ক প্যাথে অ্যানিমেশন করবো, এটাকে ফিট করে দিই। এখান থেকে কয়েকটা ফ্রেম সামনে যাই, যতটুকু টেক্সট আছে ততটুকু আমরা কয়েকটা ফ্রেম সামনে যাই, এটাকে জুম ইন করাই থাকুক 100%। ওকে, এই কি ফ্রেমকে একটু সরায়, আমাদের যদি কি ফ্রেমগুলো এখান থেকে সরে যায়, তাহলে এই কি ফ্রেমগুলো একটু ইয়ে করে নেব। তাহলে এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে দিই, দেন কয়েকটা ফ্রেম পরে সামনে যাই, দেখে কতটুকু কোথায় চেঞ্জ করতে হয়, সেই পয়েন্টগুলোকে একটু চেঞ্জ করে দিলে আমাদের কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে অলরেডি, ডান। ওকে, এটা সময় নিয়ে একটু কাজ করতে হবে আর কি। পারফেক্টলি ডান। দেন হচ্ছে আর একটা কয়েকটা ফ্রেম সামনে যাই, দেন হচ্ছে ওইটাকে একটু উপরে উঠাই, দেন কয়েকটা ফ্রেম সামনে যাই, আর একটু উপরে উঠাই,
এটা ফ্রেম সামনে, আবারও এগুলো কি ফ্রেম ধরে ধরে একটু অ্যানিমেট করতে হবে আর কি, তাহলে দেখবেন ইজিলি হয়ে গেছে আর কি। আমরা অনেক দূর পর্যন্ত করেছি, এত দূর লাগবে না আর কি। ওকে, তো দেখি কত দূর কাজ হয়েছে। একটু নিচে নিয়ে আসি, যেহেতু ডিসপ্লে একটা বোঝা দিতেছে না। ওকে, এইবার যদি আমরা একটু দেখি প্রিভিউ ফিট, এখান থেকে একটা দেখুন, এবারে সাবজেক্ট কিন্তু সামনে চলে আসছে, এখান থেকে অ্যানিমেট হয়েছে আমাদের। মাস্কিং দেখি, অপাসিটি, মাস্কিং, এখান থেকে অ্যানিমেট শুরু হয়েছে আমাদের। পিছনের কাজগুলো আমাদের করা হয় নাই, আমরা একটু কাজ করি পিছনেরটাও। জুম ইন 100%। ওকে ডান। এখন যদি একটু প্রিভিউ দেখি আমরা ফুললি, দেখুন দেখুন সাবজেক্টটা কিন্তু এখন লেখার যে সামনে চলে আসছে অলরেডি। তাহলে এই প্রজেক্টটা আমরা কিন্তু ইজিলি করতে পারি। ওকে, এখানে তাদেরও যে টেক্সটগুলো আছে, আমারও সেই একই টেক্সটগুলো এখানে অ্যাড আছে। দেখেন ডাবল টেক্সট বোঝা যায়, যেমন এখান থেকে দুইটা টেক্সট, একটা টেক্সট উপরে কারোটা হচ্ছে আমার। আমি যদি কালার চেঞ্জ করে দিই তাহলে ইজিলি বোঝা যাবে। আমি একটু কালার চেঞ্জ করেই দিই, সাপোজ এখান থেকে কালারটাকে আমরা রেড করে দিই, হোয়াইট করে দিই, তাহলেও বুঝবেন। ওকে, স্টোরির ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিই কালারটা, রেড দিয়ে দিই, তাহলে বুঝবেন ভালো। ইন্সপায়ারিংয়ের ক্ষেত্রে দিয়ে দিই ইন্সপায়ারিং, কী দিব, এই কালারটা দিয়ে দিই। গুড, এবার প্রিভিউটা ভালো বোঝা যাবে। দেন হচ্ছে শেপের কালারটা দিয়ে দিই, গ্রাফিক্সের শেপের কালার কী দিব এখানে, বলেন কী দিব, কী দিতে বলবেন আমরা সেটাই দেবো। ওকে দেন, এবার আমার কালার তাদের কালার, একটা ভিডিওটিং পারফেক্ট ম্যাচিং বোঝা গেছে। ওকে, দেখি একটু প্রিভিউ। গুড, তাদেরটাও আছে আমারটাও আছে। গুড, এরপরে পরের স্টেপ চলে আসছে। এবার এখান থেকে লেখাগুলো চলে গেছে একত্রে, এই সবগুলো চলে গেছে এইখান থেকে, এই যে। তাহলে আমরা এখান থেকে এটাকে ভ্যানিশ করে দেবো। এই পজিশন থেকে কমা শুরু করছে এবং এই পজিশনে এসে ভ্যানিশ হয়ে গেছে। তাহলে আমরা এখানে কেটে নিই, সি প্রেস করে ওগুলোকে কেটে নিতে পারি, অথবা সবগুলোকে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালি ধরেও আমরা অপাসিটি 0 করে দিতে পারি, অথবা এখান থেকে কেটে নিই। যত প্রজেক্ট ছোটো হয় ততই ভালো, এগুলো পরে ব্যবহার করা যাবে দেখে। এখান থেকে খুব সহজেই ক্রস ডিজলভ ইফেক্ট ব্যবহার করতে পারি, যে ভ্যানিশ হয়ে যাবে, এই যে ভ্যানিশ হয়ে আস্তে আস্তে যাইতেছে। তো এটা ইন্ডিভিজুয়ালি ধরে আমরা অপাসিটি কমাই দিই, ইন্ডিভিজুয়ালি ধরে অপাসিটি কমাই দিতে পারি, অথবা সবগুলো একত্রে নেট সিকোয়েন্স করে একত্রে হয়ে যেত আর কি। অথবা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতে পারি ক্রস ডিজলভ এটা এর প্রত্যেকের শেষে বসাই দিতে পারি। এটা খুবই সংক্ষিপ্ত, এর জন্য একেবারে শেষ মুহূর্তে বসাই দিই। স্টোরি দেখুন, স্টোরিটা কিন্তু এই যে যাচ্ছে আস্তে আস্তে করে, তাই না? একইভাবে এটাও দিয়ে দিই। অনেকগুলো প্রসেস আছে, অর্থাৎ আপনি যদি কাজ জানেন তাহলে অনেকগুলো ওয়ে আপনি নিজেই বের করতে পারবেন। এবার যদি আমরা এটা করে সবগুলো একত্রে চলে যাচ্ছে ক্রস ডিজলভ। ওকে, দেন এখানে আছে দ্বীপ জেলা ভোলা। দেখুন এই দ্বীপ জেলা ভোলা, এখানে একটা ট্রানজিশন অ্যাড করা হয়েছে, এই যে লেখাটার উপরে দ্বীপ জেলা ভোলা একটা একটা করে চলে গেছে আর কি, লিখে দেন হচ্ছে অ্যানিমেশন অ্যাড করছে। নিচে ভোলা একইভাবে এটাও উঠে আসছে। ওকে, যদি অ্যাডোবি আফটার এফেক্টস থেকে করে তাহলে এই লাইটিংয়ের পারফেক্টে করা যায় আর কি, নিচের লাইটিং উপরের লাইটিং অ্যাডজাস্ট করা যায়। ওকে, ওখান থেকে এই যে লেখাটা এটাও হচ্ছে একইভাবে আসছে, রেক্ট্যাঙ্গেল শেপটা একইভাবে বড় হচ্ছে। আমরা হরিজন্টাল থেকে যে অ্যানিমেশন করেছিলাম এবং দ্বীপ জেলা ভোলা এটা হচ্ছে চলে আসছে। এটা যদি খুব সংক্ষেপে একটু দেখি, দেন কোন পজিশনে শুরু হয়েছে আমরা কয়েকটা ড্র করে নিই। রেক্ট্যাঙ্গেল শেপ থেকে এখান থেকে এটাকে ড্র করি। গুড, 100% জুম। এটা হচ্ছে কার্ভ শেপ ড্র করা যায়। কার্ভ শেপ ড্র হচ্ছে ইজিলি আপডেট ভার্সন যদি নেন তাহলে এখান থেকে ধরে সার্কেলটা করা যাবে। আর যদি এখানে আমরা ওল্ড ভার্সন প্রিমিয়ার প্রো ইউজ করতেছি, রফেন এজ দিয়ে কার্ভ শেপ করতে হয়। আমি এটা দেখাচ্ছি না, যেহেতু আপনার নিউ ভার্সন নিয়ে কাজ করবেন। নিউ ভার্সনে এখানে ফটোশপের মতো এখানে 4টা কোনায় 4টা পয়েন্ট থাকে, এটাকে ধরে টান দিলে এটা রাউন্ড শেপ হয়ে যায়। আমি আপাতত এটাকে রেখে দিই। দেন হচ্ছে দুইটা কালার আসছে, এখান থেকে একটা হোয়াইট কালার শুধু এই পাশে, এবং এই দিক থেকে আসছে হচ্ছে ব্ল্যাকের একটা ভেরিয়েন্ট। আমরা এটা দেখি এটা কীভাবে করা যায়। তো এখান থেকে একটা শেপ, শ্যাডোটা একদিকে নেই, এইটা নেই, এটা ভ্যালুটাকে কমাই দিই। ভ্যালু হচ্ছে
ভ্যালুটাকে কমানো যাবে এবং এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি চাইলে, শেপ 1 এবং শেপ 2, দেন হচ্ছে একটু অ্যাঙ্গেল করে পাশে দিতে পারি। Ctrl+C Ctrl+V দিই, দেন হচ্ছে কালারটাকে চেঞ্জ করে হোয়াইট করি, হোয়াইটটাকে নিচে নিয়েছি, হোয়াইটটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে পজিশন এই দিক থেকে একটু বার করে দিতে পারি, এখান থেকে একটু উপরে নিয়ে যেতে পারি ইজি। এটা আর একটু পারফেক্ট করা যায়, এর সঙ্গে আমার টিউটোরিয়ালস আছে, আপনারা দেখে নিতে পারেন, তাহলে আরও ইজিলি করা যাবে। বড় হয়ে গেছে, এটাকে ছোট করা যায়, ছোট করি, গুড, পারফেক্ট। এটাকে নিচে নিয়ে আসি, এত উপরে থাকার দরকার নেই। দেখুন এখন এই দুটোকে একত্রে, যেহেতু একত্রেই আছে, আমরা পজিশনে যাই, ওকে, দেন এটাকে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করে দেবো। দুটো পজিশন একই রাখবে। এখান থেকে দেখুন ভেক্টর মোশন এখন আলাদাভাবে এই টিকটা উঠাই দেই, দেন হচ্ছে রোটেশন, স্কেল, হাইট, ওয়েট, হ্যাঁ ঠিক আছে। দেন হচ্ছে ভেক্টর মোশন, এটা ট্রান্সফর্ম থেকে করছি। এখন ট্রান্সফর্মে দুইটা ইন্ডিভিজুয়ালি করতে গেলে অ্যানিমেশন সুন্দর হবে না, আমরা একত্রে সহজের জন্য এখানে ভেক্টর মোশন, অর্থাৎ এই শেপের ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলো একত্রে অ্যানিমেট হবে, পজিশন, স্কেল, সাইজ। এটা দেন হচ্ছে এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে দিই এবং এটাকে একটু বাড়াই, জুম ইন করে নিই, সামনের দিকে চলে আসি, অর্থাৎ কোন পজিশনে তারা এসে 0 থেকে শুরু হয়েছে সেটা দেখতে হবে। অ্যাড করি এই যে এখান থেকে, যতটুকু বোঝা যায় কিনা জানি না, আমরা একটু এখান থেকে অ্যাড করি, এই যে শুরু হয়েছে কেবল। ওকে, তাহলে আমরা এখান থেকে পয়েন্টে নিতে পারি, এখান থেকে ইনেবল করে দিই, দেন হচ্ছে এই যে পয়েন্ট। ওকে, দেন সামনে এটা কীভাবে কার্ভ করব, আমরা সিলেক্ট করি, রাইট ক্লিক করে এই যে ইজি ইন, দেন হচ্ছে এটা হচ্ছে ইজি আউট, একইভাবে এক্সপ্যান্ড, দেন হচ্ছে গুড। এবার যদি প্রিভিউ দেখি দেখব যে পারফেক্টলি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, দেন আমাদের লেখা চলে আসবে, ডিসিলেক্ট করে টেক্সট সিলেক্ট করি এবং এখান থেকে বাংলা, দেন হচ্ছে টেক্সট লিখে দিই, দ্বীপ জেলা ভোলা, DIP। ভেঙে লেখা আসতেছে কেন? এটা যেহেতু ইউনিকোডে আছে, ইউনিকোডে একটু ভেঙে আসে, তার জন্য আলী নূর কুড়িগ্রামে টাচ করি, এটাকে ব্যবহার করি। দেন হচ্ছে এখান থেকে গুড। এবার দেখি DIP হবে না, ইউনিকোড DIP টিপ হবে না, না DIP ডিপ। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের যে টেক্সট লেখাটা অগ্র থেকে সেটা ভেঙে চলে আসছে। এখান থেকে দেখি এটা হচ্ছে ইউনিকোডে আছে এবং ইংলিশ। ওকে, দেন আমরা যদি এখানে বাংলা সিলেক্ট করে দিই, তারপরে দেখবো যে এটা ভেঙেই আসছে। এটা সমস্যার সমাধানটা কী আসলে? আমরা ইউনিকোড ফন্ট যদি সিলেক্ট করে দিই, তারপরেও দেখবো যে বাংলা লেখা এটা ভেঙেই আসতেছে। ওকে, তো এখন এটা সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান হচ্ছে একটাই জিনিস, সেটা হচ্ছে এডিট থেকে প্রেফারেন্সে যাব, দেন এখান থেকে গ্রাফিক্স। ওকে, এখান থেকে এই যে ইউরোপিয়ান এবং ইস্ট এশিয়ান এটা সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো, সাউথ এশিয়ান এবং মিডল ইস্ট। ওকে, দেন হচ্ছে ওকে প্রেস করবো, দেন এটা থাকুক, আমরা নতুনভাবে এটা লিখি। ওকে, টেক্সট সিলেক্ট করে দেন হচ্ছে এখানে লিখবো DIP। দেখুন এবার যুক্তবর্ণ কিন্তু ঠিক আছে। ওকে, ফন্টের ঝামেলা এটা কিন্তু চলে গেছে, এটাকে ডিলিট করে দিই। আগের ফন্ট মুছে লিখবেন না, নতুন করে একটা ফন্ট নিয়ে তারপর লিখবেন। ওই ফন্টের উপর লিখতে গেলে দেখবেন আবার মোটামুটি ঝামেলা হতে পারে। ফিট। ওকে, দেন হচ্ছে দ্বীপ জেলা ভোলা, তো এটাকে একটু সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নিই। ফন্ট হচ্ছে আমাদের ফন্টটা একটু সিলেক্ট করি, কোন ফন্ট দিব, এটা সুন্দর ফন্ট দেয় আর কি। ওকে, আলিনুর কুড়িগ্রামের ফন্টটা সুন্দর বেশি, এটাকে সিলেক্ট করে দিই এইভাবে। দেন হচ্ছে ভোলা, আমরা আরেকটা টেক্সট নিব, সিলেক্ট করি, দেন হচ্ছে ভোলা লিখে দিই এখান থেকে, VOLA, ভোলা। ওকে, দেন অ্যাডজাস্ট করি এটার সাথে। ওকে, ডান, ছোটো করে নিই, দেন এটাকে একটু বাড়াই দিই এদিকে, আমরা একটু অ্যানিমেট করবো, যেহেতু বাড়াই না দিলে অ্যানিমেট পারফেক্টলি আসবে না। এখান থেকে পজিশন নিচে যাই, ট্রান্সফর্মে গিয়ে পজিশন সেট করে নেব, ট্রান্সফর্ম ভোলা, দেন হচ্ছে কোথায় গেল? ওকে, ট্রান্সফর্ম স্কেল এবং হচ্ছে অপাসিটি, এটাকে 100 করে দিই, ভোলা। এই পজিশনে স্টেবল হয়েছে, আমরা এই পোর্শনে সাজাই নিই কি ফ্রেম। ওকে, ডান।
দেন হচ্ছে কয়েকটা ফ্রেম সামনে যাই, কোনখান থেকে নিচে, এই পর্যন্ত থেকে নিচ থেকে আসছে, আমরা এখান থেকে এটা নিচে নিয়ে আসি, গুড। দেন হচ্ছে 0 করে দিই। এবার যদি দেখি যে নিচ থেকে উপরে একইভাবে উঠতেছে, একইভাবে অ্যানিমেট করবেন। এখান থেকে এটাকে সিলেক্ট করে টেম্পোরাল ইন্টারপোলেশন ইজি ইন, দেন হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করে টেম্পোরাল ইন্টারপোলেশন ইজি আউট, ওকে ডান। দেন হচ্ছে গ্রাফ, এটা একটু স্মুথ দেখতে চাই, এটা গ্রাফ। দেন এই যে, এবং এই যে ভোলা লেখা, এটা হচ্ছে শ্যাডো দিয়ে দিই আছে। তাহলে আমাদের ভোলা, এটার অ্যানিমেশন ডান। উপরে দ্বীপ জেলা ভোলা, দ্বীপের ক্ষেত্রে এখান থেকে এটা ট্রানজিশন অ্যাড করা হয়েছে। দ্বীপের ক্ষেত্রে এটা ট্রানজিশন, ভিডিও ট্রানজিশন অনেকগুলো আছে, এখান থেকে ট্রানজিশন দেখে দেখে একটা ইউজ করবো, কেটে দিয়েছি ভিডিও ট্রানজিশন। অর্থাৎ নতুন করে ট্রানজিশন যদি থাকে তাহলে এখানে ইউজ করা যাবে। তো এখান থেকে টেক্সট উপর থেকে নিচ থেকে উপরের দিকে যেটা ওঠা, এটা কিভাবে উঠছে সেটা যদি আমরা দেখতে চাই, সাপোজ আমি এটাকে একটু হাইড করে রাখি, গ্রাফিক্স লেয়ারটাকে একটু হাইড করে রাখি, দেখবো যে এইখান থেকে টেক্সট এরিয়াটা হচ্ছে নিচ থেকে একটা হচ্ছে এই দিকে চলে যাচ্ছে। এটা কিভাবে করতে হয় আমার সম্পর্কে টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, এখানে আমি বিস্তারিত আলোচনা করতেছি না। ওকে, দেন এটা হচ্ছে ডান। আমরা এখান থেকে এই ভোলার এই লেখাটাও এখান থেকে এই ফ্রেমে চলে গেছে, আমরা একটু কেটে নেই, সরি। এই পোর্শন ভ্যানিশ হয়ে গেছে, তাই না? সি প্রেস করে এগুলোকে একটু কেটে নেই, সি, ওকে ডান ডান। এবং একই ক্ষেত্রে এটা কিন্তু মাস্কিং করবো আমরা। ওকে, ব্যাস। দেন হচ্ছে এইখান থেকে সাবজেক্টটা আমরা যদি এখান দেখি, এখান থেকে সাবজেক্টটাকে হাইলাইট করা হচ্ছে, এই যে দেখেন, এই যে বড় করে হাইলাইট করা হচ্ছে। এটাকে কিভাবে আমরা করতে পারি, এটা আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে সহজে করতে পারি। অ্যাডোবি আফটার এফেক্টস থেকে পারফেক্টলি করা যায় অনেক ইজিতে, বাট আমরা প্রিমিয়ার প্রো থেকেই দেখার চেষ্টা করতেছি। ওকে, দেন আমরা এখান থেকে দুইটা কপি করে নিব। একটা আমাদের কপি ছিল এখানে উপরে, এটাকে কেটে একটু নিচে নামিয়ে নিয়েছি। দেন এটাকে সিলেক্ট করে পেন টুলের সাহায্যে, অপাসিটি থেকে পেন টুলের সাহায্যে সিলেক্ট করে এটা জুম ইন করে নিই। দেন এখান থেকে এই অংশটা কেটে নিব, এখান থেকে কাটা শুরু করলাম। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, এটা সময় লাগবে, যে সময়টা না লাগে আর কি। ওকে ডান। তো আমাদের মাস্কিং করা কমপ্লিট। দেন এখান থেকে ক্লিক করে কালার ম্যাট, ওটা কালার ম্যাট নিয়ে নেব, যে কোনো কালার, সাপোজ এই কালার দিয়ে। দেন হচ্ছে ওকে প্রেস করলাম। ওকে, দেন কালার ম্যাট এটাকে ধরে উপরে নিয়ে আসি, এবং একইভাবে এই লেয়ারটা সিলেক্ট করে মাস্কিং যে ইফেক্ট আছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, দেন এখান থেকে কালার ম্যাটের উপরে পেস্ট করে দিই, অপাসিটি কন্ট্রোল ভি, যেটা মাস্কিং হয়ে গেছে কিন্তু, তাই না? মাস্ক ফেদার একটু বাড়াই দিতে পারি, গুড। এখান থেকে ব্লেন্ড মোড অপাসিটি মাল্টিপ্লাই করে দিতে পারি, অথবা ওভারলে করে দিতে পারি। তো দেখুন ওভারলে এটা বেশি লাইটিং শো হচ্ছে। আমরা আরেকটা কপি করে নিই, অল প্রেস করে এটাকে কালার ম্যাট, এটাকে সিলেক্ট করে ওভারলে করে দিই, সরি মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখব যে আমাদের পারফেক্টলি ডান। এখান থেকে অপাসিটি একটু কমাই দিতে পারি চাইলে, আমাদের অ্যানিমেট করা হয় নাই, তার কারণে এই পোর্শনটা ধরে অ্যানিমেট করব। শুরুর পজিশন, দেন হচ্ছে মাস্কিং, এখান থেকে একটা পয়েন্ট অ্যাড করে দিই, কয়েকটা ফ্রেম সামনে আসি, এখান থেকে মাস্কিং ধরে একটু সিলেক্ট করে দিই আর কি মোটামুটি। এটার ক্ষেত্রে আমরা মাস্কিং এটাকে একটু ডিলিট করে দিই, এবং উপরেটার ক্ষেত্রে ওইটাকে ডিলিট করে দিই মাস্কিং। দেন এখান থেকে সিলেক্ট করে কপি, দেন হচ্ছে কালার ম্যাট, পেস্ট আউট অ্যাট্রিবিউটস, দেখি এটা হয় কিনা, হয়ে গেছে। দেন এটাও পেস্ট আউট অ্যাট্রিবিউটস, ওকে ডান। দেন নিচের এটা সিলেক্ট করে ব্লেন্ড মোড ওভারলে করে দিই, এবং উপরটা সিলেক্ট করে মাল্টিপ্লাই করে দিই, ডান। এবং সবগুলোকে ধরে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করতে পারি, তার জন্য আমাদের সুবিধা হবে। বাকি অংশ আমরা এখানে কেটে দিই, এখানে এই অংশটাকে রাখি। এখান থেকে যে কোনো কালার আমরা কোনটাকে দেখতে চাই সেরকম চাইলে এই কালারগুলোকে আমরা আইডেন্টিফাই করে দিতে পারি। আপনি কোন ইয়াতে দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিলেই হয়। ওকে, এই পিঙ্ক লাইট এটা আসছে, দেন হচ্ছে লাইট ইফেক্ট আসছে, চাইলে এটাও করে দিতে পারি। আচ্ছা, দেন এখান থেকে ব্লেন্ড মোড ওভারলে আছে, ক্রস রিজলভ করে দিতে পারি, কালার ম্যাট বার্ন করতে পারি, ডার্ক কালার
কালার ডজ, এগুলো হাইলাইট করেছে। ওকে, দেন এগুলোকে একটু জুম ইন করে নিব শুরুর পজিশনে সিলেক্ট করে, দেন হচ্ছে ট্রান্সফর্ম করে মাঝখানে পজিশন এবং স্কেল দুইটাকে, এবং এই পজিশনে একটু স্কেলটাকে বাড়াই দিই 150 130, এবং এখান থেকেও স্কেল শুরু পজিশনে থাকুক, দেন এই পজিশনে 130, তাই না? দেন উপরটাও এই পজিশনে স্কেল শুরু পজিশনে থাকবে এবং এখান থেকে 130। ওকে, ডান। তাহলে আমরা এখান থেকে একটা ইফেক্ট দেখতে পাবো ইজিলি। এখান থেকেও মাস্কিংটা কিন্তু মাস্কের ধারে বেড়ে গেছে। কেমন? আমরা যদি একটু প্রিভিউ দেখি, খুব বেশি লেন্থ সময় এখানে ছিল না, যার কারণে এটা সরে গেছে আর কি, আইডেন্টিফাই করে দেওয়া যাবে। তো চাইলে খুব সহজেই কিন্তু এভাবে আমরা করতে পারি ইফেক্টটাও। ওকে, কোনো কিছু হাইলাইট করার ক্ষেত্রে এভাবে করতে পারি। তো এই পয়েন্ট দুটাকে একটাকে মাল্টিপ্লাই এবং অন্যটাকে কালার ডজ করে দিই, অন্যটাকে ওভারলে করে দিই, তাহলে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এই এবার দেখি। ওকে, এখান থেকে এটা ডিজেবল করা ছিল, সেজন্য ইফেক্টটা ভালোভাবে দেখা যায় না। এই যে এখন যদি আমরা দেখতে পারি, ওকে বড় হচ্ছে। তো এটাকে চাইলে আমরা যদি আদার্স দুইটা দেখি, এখন লাইট এবার যদি দেখি তাহলে দেখবো যে পারফেক্টলি ইউজ হয়ে গেছে। ওকে, তো স্টিল ফুটেজটা ভালো কাজ করে। এছাড়া এটা শর্ট টাইমে তো ভালো অ্যানিমেশন করা হয় নাই। এই পোর্শনে মাস্কিং প্যাড ধরে এই পোর্শনে নিয়ে যাওয়া দরকার ছিল। একটু অ্যানিমেশনটাকে একটু ঠিক করে দিই, এটা সরে গেছে তো। ওকে, ডান। চাইলে এখান থেকে এটাকেও একটু অ্যাডজাস্ট করতে পারি। অলমোস্ট আমাদের কালার চলে আসছে, তারপরেও ওকে, ডান। একটু অ্যাডজাস্ট করে নিয়েছি আর কি। ওকে, এবার দেখবো যে আমাদের পারফরমেন্সটা কিন্তু আগে থেকে আরও বেশি ভালো আসছে। ওকে, আমরা চাইলে এই ইফেক্টটাও কিন্তু খুব সহজে এইভাবে অ্যাড করতে পারি। তো আমরা একটা ওভারভিউ দেখার চেষ্টা করেছি মোটামুটি। বাকি যে ইফেক্টগুলো আছে সেগুলো খুবই সিম্পল, এই টিউটোরিয়ালের ক্ষেত্রে আপনারা ইজিলি করতে পারবেন। আমরা যদি একটু দেখি বাকি টিউটোরিয়ালগুলো এক নজরে একটু দেখে যাই। এই লেখার হচ্ছে আপনারা এর আগে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে একটা স্টিল ইমেজের ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে ওই পাশে লেখার অ্যানিমেশনটা নিয়ে আসছে, বাট এখানে একটা ট্রানজিশন অ্যাড করছে, এই যে রোটেশন ট্রানজিশন অ্যাড করেছে। ওকে, এটা ডিফল্ট ট্রানজিশন আপনাদের বিভিন্ন পেয়ে যাবেন। এটা হচ্ছে সাইড ট্রানজিশন, চলে গেছে, সেটা ব্লার হয়েছে এবং চলে গেছে, এগুলো আছে। এখানেও একই ক্ষেত্রে টেক্সট অ্যানিমেশনটা ব্যবহার করা হয়েছে। দেন হচ্ছে এখান থেকে একটা ট্রানজিশন ব্যবহার করা হয়েছে। ট্রানজিশন কীভাবে ব্যবহার করতে হয়, ফ্রি ট্রানজিশন প্যাক আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেই ট্রানজিশন আপনারা চাইলে এখানে ইজিলি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রেও মাস্কিং করে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে পিছনে একটা ইমেজ নিয়ে এসে সেটাকে একটু রোটেট, মানে অ্যানিমেশন পজিশনে একটু নড়াচড়া মুভিং এটা দিতে পারেন। দেন এই সবগুলো ইফেক্টই এখন সহজ যেগুলো করেছি এর বেসিসে বাকি ইফেক্টগুলো আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। ওকে, এখানে সেটা ফ্ল্যাশ লাইট ট্রানজিশন ব্যবহার করছে, সেটা কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কেও আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, ওভারঅল এই টোটাল টিউটোরিয়ালটা ফিল করা আপনাদের জন্য আর কোনো সমস্যা হবে না বলে আমি আশা করি। ওকে, এখান থেকে এই যে এগুলো সবই ইজিলি করতে পারবেন। এই ইফেক্টটা হচ্ছে একটা ভিডিও ক্লিপ, সেটাকে একটু রোটেট করে সিনেমা 3D দিয়ে বেসিক 3D অ্যাপ্লাই করে এটা করা হয়েছে আর কি। ওকে, সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, এগুলো ডিটেলস সবগুলো আমার পার্ট বাই পার্ট করা আছে, আপনি চাইলে সেখান থেকে ইজিলি করতে পারবেন। ওকে, এখান থেকে একটা ট্রানজিশন ব্যবহার করা হয়েছে। ওকে, বাট সবগুলো টেক্সট ইফেক্ট এবং ফ্ল্যাশ লাইট ইফেক্টস, দেন এই তো এ সম্পর্কে টোটাল সব কিছুই আছে। আমরা আজকে পর্যন্তই রাখছি। ওকে, তো আজকে পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, নাইস টু উইথ আস।